নমস্কার বন্ধুরা, বং এক্সাম 24x7 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো পিএসসি ক্লার্কশিপ 2023-এর নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়েছে এবং হয়তো তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো। এবার তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ক্লার্কশিপের সিলেবাসটা কী থাকে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষে তোমাদের বিষয়ভিত্তিক বইয়ের কথাও বলবো, যে বইগুলি ফলো করলে তোমরা কিন্তু ভালোভাবে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে। এবং এছাড়া অন্যান্য ডিটেলস যেমন বেতন, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ব্যাপারে যদি তোমরা জানতে চাও, তাহলে ডেসক্রিপশান বক্সে তোমরা এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে গিয়ে তোমরা সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, এবার আমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দেখে নিই। তো তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে একবার শেয়ার করে দেবে। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কোনো রকম ইন্টারভিউ থাকছে না। তোমাদের প্রথমে দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে, পার্ট 1 এবং পার্ট 2, এবং তারপর তোমাদের একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তো তোমাদের পার্ট 1-এ থাকছে টোটাল 100 মার্কস এবং তোমরা সেখানে সময় পেয়ে যাবে 1 ঘন্টা 30 মিনিট। এবং তোমাদের এখানে যে কোশ্চেন হবে সেগুলি অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে। এছাড়া এখানে তোমাদের যে সিলেবাসটি থাকছে সেখানে জেনারেল স্টাডিজ থেকে থাকবে 40 নম্বর, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে থাকবে 30 নম্বর এবং ইংলিশ থেকে থাকবে 30 নম্বর। এই মোট তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা এখানে নেওয়া হবে। এবার তোমরা যারা পার্ট 1-এ কোয়ালিফাই করবে, তোমাদের কিন্তু পার্ট 2-এর জন্য ডাকা হবে, যেখানে পার্ট 2-তেও তোমাদের কিন্তু টোটাল 100 মার্কস থাকছে এবং তোমরা এখানে টোটাল সময় পেয়ে যাবে 1 ঘন্টা 30 মিনিট। কিন্তু এখানে কিন্তু তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে কনভেনশনাল ওয়েতে, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা এখানে তোমাদের নেওয়া হবে। এবং এখানে যে তোমাদের সিলেবাসটি থাকছে সেটি হলো গ্রুপ এ ইংলিশ, যেটা সবার জন্য থাকবে 50 নম্বরের, এবং গ্রুপ বি-এ থাকছে তোমাদের মাতৃভাষার উপর একটি পরীক্ষা, যেখানে তোমাদের ভাষাগুলি থাকবে বাংলা, হিন্দি, নেপালি এবং সাঁওতালি। তো তোমরা ফর্ম ফিল আপের সময় তোমাদের গ্রুপ বিতে যে ভাষা সিলেক্ট করেছো, তোমাদের কিন্তু সেই ভাষার উপরেই তোমাদের 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো আবারও বলে রাখি, গ্রুপ এতে 50 নম্বরের একটি ইংলিশ পরীক্ষা থাকবে, যেটা কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি, এবং গ্রুপ বিতে তোমাদের মাতৃভাষার উপরে পরীক্ষা থাকছে 50 নম্বরের। তো এই মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা থাকছে পার্ট 2-এর এক্সামে। তো এবার বন্ধুরা আমরা দেখে নেব তোমাদের এখানে কোন কোন বিষয় থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। তো প্রথমেই থাকছে তোমাদের ইংরাজি থেকে শব্দের সঠিক ব্যবহার, ওয়ার্ডস কারেক্ট ইউজেস, বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিমস, সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিমস, বাক্য গঠন বা সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার ও ভোকাবুলারি। তো এগুলি কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানেই বলা আছে। আমি কিন্তু সেই অনুযায়ী তোমাদের ভিডিওতে তোমাদের সেই পার্টগুলো দেখাচ্ছি যেগুলো তোমাদের পড়তে হবে। এবং জেনারেল স্টাডিজ থেকে যে চ্যাপ্টারগুলি তোমাদের করতে হবে সেগুলি হলো ভারতীয় ইতিহাস, ভারতীয় ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্স। এবার দেখো পাটিগণিত থেকে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলি পড়তে হবে। তো পাটিগণিত থেকে থাকবে তোমাদের ভগ্নাংশ, দশমিক, সরলীকরণ, বিভাজ্যতা, লসাগু গসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত, সরল সুদ, লাভ ক্ষতি, সময় ও দূরত্ব, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ থাকছে না, এরকম কিছু কিছু চ্যাপ্টার তোমাদের এখানে থাকছে না। তো তোমাদের সিলেবাসটা কিন্তু অনেকটাই ইজি দেওয়া হয়েছে এখানে, এবং এখানেই তোমাদের পার্ট 1-এর সিলেবাস কিন্তু শেষ হলো। এবার আমরা দেখে নেব তোমাদের পার্ট 2-এর সিলেবাসটা। তো পার্ট 2-এ তোমাদের গ্রুপ এ ইংলিশ থেকে থাকছে রিপোর্ট রাইটিং, সামারি রাইটিং এবং ট্রান্সলেশন, এবং গ্রুপ বি বাংলা থেকে থাকছে প্রতিবেদন রচনা, সারাংশ লেখা এবং বঙ্গানুবাদ। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ এতেও যা সিলেবাস, গ্রুপ বিতেও কিন্তু একই সিলেবাস, শুধু গ্রুপ এতে তোমাদের যেটা ইংলিশে থাকবে, গ্রুপ বিতে সেটা তোমাদের মাতৃভাষা যেটা তোমরা সিলেক্ট করেছো অর্থাৎ বাংলা ভাষার উপর থাকবে।
তো এবার আমরা দেখে নেব পিএসসি ক্লার্কশিপের জন্য তোমরা কি কি বই ফলো করতে পারো। তো প্রথমেই বলে রাখি, জেনারেল স্টাডিজ কভার করার জন্য তোমরা যে বইটি ফলো করবে সেটি হলো ক্র্যাক ডব্লিউবিসিএস। এবার বলে রাখি, এই বইটি কিন্তু ডব্লিউবিসিএস এর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, কিন্তু তোমাদের যে সমস্ত টপিক আগে বলেছি সেই সমস্ত টপিকগুলি যদি তোমরা এই বই থেকে ফলো করো তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে। কারণ এই বইতে তোমরা ডিটেলসে তোমাদের থিওরিটা পেয়ে যাবে, এবং ডিটেলস থিওরি পড়ার পরে তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে যে বইটি সাজেস্ট করব সেটি হলো অবজেক্টিভ জেনারেল নলেজ। বইটি নীতিশ ঘোষ স্যারের লেখা। তোমরা কিন্তু এই বইটি এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেখতে পারো। এবং পাটিগণিতের জন্য তোমরা বাংলা ভাষায় একটাই বই ফলো করবে, সেটি হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। বইটি ছায়া প্রকাশনী থেকে পাবলিশ করা হয়। তো বইটি কিন্তু খুবই ভালো, আমি পার্সোনালি ইউজ করেছি। তোমরা এই বইটি ফলো করতে পারো। এবার সবশেষে ইংলিশ থেকে আমি তোমাদের দুটি বই সাজেস্ট করব, একটি হলো গ্রামারের জন্য এবং একটি ভোকাবুলারির জন্য। তো গ্রামারের জন্য তোমরা যে বইটি ফলো করবে সেটি হলো এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, PK দে সরকার। এই বইটি তোমরা গ্রামারের জন্য ফলো করতে পারো। এবং ভোকাবুলারির জন্য তোমরা আরিয়ান পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইটি কিন্তু তোমরা ফলো করতে পারো। এবার এই বইগুলি যদি তোমরা কিনতে চাও তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে বইগুলির পারচেজ লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও বইগুলি খুবই জনপ্রিয়, তো তোমরা যে কোনো অফলাইন মার্কেটে কিন্তু বইগুলি পেয়ে যাবে। এবং সবশেষে আর একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষার মান কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষার মতোই থাকবে। তাই তোমরা যদি ক্লাস 10-এর সিলেবাসটা একটু দেখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আজ এ পর্যন্তই। তোমাদের কোনো রকম কোনো কিছু সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে